একটানা বৃষ্টির মতো বৈরী আবহাওয়ায় এবারের মৌসুমে জয়পুরহাটে কৃষকদের ক্ষতি হয়েছে অন্তত ৩০ কোটি টাকা। তাই ধান উৎপাদনের খরচ ঘরে তোলা নিয়ে চিন্তিত তারা। যদিও প্রণোদনার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে কৃষি অধিদপ্তরে। হারুনুর রশিদের রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জয়পুরহাটের ফসলি মাঠের এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ সত্ত্বেও কৃষকের মুখে এখন চিন্তার ভাঁজ। কেননা ধান কাটার আগেই অতিবৃষ্টিতে ভেসে যায় ধানের ক্ষেত। প্রকৃতির বৈরী আবহাওয়ায় কমেছে ধানের ফলন, তাই খরচ তোলা নিয়ে চিন্তা এসব কৃষকের। যে বৃষ্টির পানিতে একবারে শুতে যায়, পচন ধরছে এবং এই পচাকানা এবং হলো কারেন্ট পোকায় একবারে মনে কর ধান বাড়িতে একশো টাকা ধান আসবে না, সে একবার পানির সাথে মিশে গেছে ভাই। জমি যেরকম ওই রকমই আছে, খালি শুধু খেরা আছে জমিতে। বৃষ্টি ব্যাগ পড়ে যায় তো ধানের কোনো ফলনই হবে না। এখন এই 25 শতক মাটিতে হয়তো মন দিয়ে ধান হতে পারে। 1 বিঘা জমিতে মনে করেন নিচে হলো আমাদের 15,000 টাকা খরচা। এই 15,000 টাকার খরচার মধ্যে মনে করেন যে 8,000 টাকা দিল আমার আসে 8 মণ ধানও, তাহলে 7,000 টাকার লস। যদি সরকার কোনো এর কিছু যদি আমাদের প্রণোদনা দেয় কিছু, তাহলে আমরা কিছু বাঁচতে পারবো, তাছাড়া আমরা নিঃস্ব হয়ে গেছি। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে কৃষি অধিদপ্তরে পাঠিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনা পেলে তা থেকে খানিকটা ক্ষতি পুষে ওঠা সম্ভব বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের আমরা একটা তালিকা করতেছি। যদি সরকার ভবিষ্যতে কোনো প্রণোদনা পুনর্বাসন দেয়, সেখানে আমরা তাদের প্রোভাইড করব। তারা আমাদেরই কৃষক, আমরা তাদেরকে আগামীতে যে প্রণোদনাগুলো আসবে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। একটানা বৃষ্টির মতো বৈরী আবহাওয়ায় এবারের মৌসুমে জয়পুরহাটের কৃষকদের ক্ষতি হয়েছে অন্তত ৩০ কোটি টাকা। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।